নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি শবনম সাহা চায়না। আমাদের গল্প পেজে তোমাদের সুস্বাগত জানাচ্ছি। আজকের রেসিপিটা হলো কাঁঠালের এঁচোড়। এখন কম বেশি সবাই রান্না করে থাকো, কারণ এখন কাঁঠালের মৌসুম চলে আসছে, তাই এঁচোড়টা সবাই রান্না করে থাকো যে যার মতো। আমি তবে রান্না করেছি একটু চিংড়ি মাছ দিয়ে, তবে পেঁয়াজ ছাড়া। তাই চিন্তা করলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। অনেকেই পেঁয়াজ রসুন খাওয়া হয় না, তাই এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবে। আর এই যে রেসিপিটা করার জন্য প্রথমে যেটা দরকার, কাঁঠালটা সুন্দর করে কাটতে হবে। এটা কাটাটা অনেক টেকনিক। এই যে মাঝখানে যে একটা শীষ থাকে সেটা ফেলে দিতে হবে, আর এইকে আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, এবং যে উপরে কাঁটাটা থাকে সেটা একটু বেশি করে কেটে নিতে হবে। হয়ে গেল কাটা। যেহেতু অনেক আঠা থাকে কাঁঠালে, এখন একটু হলুদ দিয়ে কাঁঠালের এঁচোড়টা সেদ্ধ করে নেব, তাহলে যে কষটা সেটা চলে যাবে আর নরমও হয়ে যাবে। এই যে কাঁঠালের এঁচোড়টা দিয়ে দিলাম, একেবারে কড়াইটা ভর্তি হয়ে গেল। অনেকটাই কাঁঠাল, একটা কাঁঠাল তো, তবে আমি পুরোটা নিলাম না, সামান্য কিছু নিলাম। আর এই যে চিংড়ি মাছ নিলাম, আর কাঁঠালের এঁচোড়, আর এই যে ডুমো ডুমো করে একটু আলু কেটে নিলাম। এখন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। চলে আসলাম রান্নাঘরে, পুরো রান্নাটাই করব সরিষার তেল দিয়ে। তা সরিষার তেল দিয়ে আগে একটু, এটা একটা টেকনিক, লবণ দিয়ে থাকি, তাহলে মাছটা ছিটে না। এখন চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ তো বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর চিংড়ি মাছটা আগে ভেজে নেওয়ার কারণ হচ্ছে একটাই, কারণ চিংড়ি মাছের যে একটা সুন্দর স্মেল, এটা ওই আলু ভাজা তারপর কাঁঠালের এঁচোড় ভাজার ভিতরে চলে যাবে, কারণ ওই যে তেলটার ভিতরে ওই ফ্লেভারটা থেকে যাবে। হয়ে গেল, এখন আলুটা ভেজে নিচ্ছি। ওই তেলই দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো, আর একটু হলুদের গুঁড়ো। এটা দিয়ে একটু সুন্দর করে লাল লাল করে আলুটা ভেজে নেব। একটু ঢেকে দিলাম, যেহেতু আজকালকার আলু একটু সিদ্ধ হতে চায় না, তাই সামান্য ঢেকে দিয়েছি। এই যে লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এখন আরও কিছু তেল দিতে হবে। পুরো রান্নাটা সরিষার তেল দিয়েই করবো। আর এখন দিয়ে দিলাম একটা তেজপাতা, 4টা দারুচিনি, দু টুকরো দারুচিনি, আর 4টা এলাচ। এটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর এখন দিয়ে দিলাম গোটা জিরে। এটা দিয়ে একটু সুন্দর করে ভেজে নিলাম। এখন এঁচোড়টা দিয়ে দিলাম, কারণ এঁচোড়টা তো সেদ্ধ হয়েই গেছে, তাই ওটার ভিতরে একটু জল ঢুকে গেছে। এখন এঁচোড়টা একটু ভেজে নিলে ওই জলটা শুকিয়ে যাবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো। প্রথমে একটু চুলার জালটা বেশিই দেব, কারণ এঁচোড়ের ভিতর যে জলটা ঢুকে গেছে, তাহলে ওটা শুকিয়ে যাবে। এটা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। এই যে হয়ে গেল। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ, তোমরা তোমাদের মতো দেবে। আর এখন দিয়ে দিলাম আলু ভাজি আর চিংড়ি মাছটা। এটা দিয়ে এখন মশলা দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য জল। এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, আর সামান্য জিরে বাটা। কারণ আমি একেবারে কম মশলা দিয়েই রান্না করব, যেহেতু চিংড়ি মাছ দিয়েছি, তো তাই মশলা বেশি দেওয়ার দরকার নেই। তবে চিংড়ি মাছ ছাড়া রান্নাও করলেও চলে, কিন্তু চিংড়ি মাছটা দিলে একটা আলাদা টেস্ট হয়। হয়ে গেল কষানো, এখন জল দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। এই যে ফুটে উঠেছে, এখন একটু সামান্য ঢেকে দেব 4-5 মিনিটের মতো। ঢাকনা খুলে দেখলাম খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আবার একটু ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দেখলাম হয়ে গেছে। একেবারে মাখা মাখা করব, একটু সামান্য ঝোল রাখবো, কারণ এটা উঠালে আলুতে টেনে নেবে। আর এখন দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো আর ঘি, কারণ এঁচোড় রান্নাটায় ঘিটাই আসল, তাই আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম।
দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিলাম। হয়ে গেল আমার এঁচড়। আর এখন একটু সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম। রান্নাবান্না হয়ে গেল, এখন ঢেলে নিচ্ছি। আমার এঁচড়ের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো একটু অবশ্যই কমেন্টস করে জানাবে। এই যে দেখো কত সুন্দর হয়েছে না, খেতেও অনেক টেস্ট হয়েছে। তোমরাও এভাবে ইচ্ছে করলে করতে পারো। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু আমার পেজে তোমরা লাইক শেয়ার করবে।